Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Live. So welcome to another video. তো আজকে হলো রবিবার 11th of September আর এখন আমরা এসেছি সব বন্ধুরা মিলে কলকাতা রাজবাড়িতে। তো এখানে হতে চলেছে পূর্ণাংশু আর সায়কের আইবুড়ো ভাত। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি। আর দেখো আমরা এখন বসে আছি কিন্তু বাবু হয়ে। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা ভাবলাম যে কলকাতা রাজবাড়িতেই যাওয়ার। তো এসছি আমরা আপাতত এখানে যা যা অর্ডার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন কি আমাদের লাগলো সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। প্রথমবার বসে গেছে রেস্টুরেন্টে গিয়ে। এই সিলিংটা অ্যাকচুয়ালি খুবই নিচু। সৈকত একবার দাঁড়িয়ে দেখা হালকা। সৈকত হাইট কত তো? 6'1". মাথা থেকে যাবে একটু। দানো বস সব ছোট কনজেস্টেড জায়গাতে তুমি উঠাচ্ছ তুই খাওয়া দাওয়া করে উঠতে পারবি তো? ঠেলে সরিয়ে উঠতে হবে। এখানে পাওয়া যাচ্ছে আইবুড়ো ভাত থালি, যেটা হলো 999। তার মধ্যে এইসব আইটেম আছে। এগুলো তোমরা আবার এখানে স্টার্টারও আছে। এটা স্যাটারডে সানডে পাওয়া যায় আছে, কিন্তু আইবুড়ো ভাত থালি স্যাটারডে সানডে পাওয়া যায় না। তাছাড়া আছে এটা হলো মহারাজার নাকি স্পেশাল মহারাজা থালি, সেটাও আছে 999 টাকা। এটা পাওয়া যায়? হ্যাঁ এটা পাওয়া যাবে। আচ্ছা, এটা হলো মহারাজা থালি, ওটা ছিল স্পেশাল মহারাজা থালি, এটা 899। আমরা এটা অর্ডার করছি, সেটা হলো স্পেশাল মহারাজা থালি। সেখানে আছে স্পেশাল ওয়েলকাম ড্রিঙ্ক, গন্ধরা চিকেন স্টার্টারে, ফিশ ফ্রাই স্টার্টারে, মেন কোর্সে আছে বাসমতি রাইস, রাজবাড়ির পোলাও, চুড়ি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, স্পেশাল ভেজ, আনার ডালনা, ভেটকি ভাপা, রাজবাড়ির চিংড়ি মালাইকারি, আর আছে মটন কষা আর রাজবাড়ির স্পেশাল চিকেন। আর ডেজার্টে আছে চাটনি, পাঁপড়, পায়েস, ভাপা সন্দেশ, আইসক্রিম। এটা আমরা পড়ছে 999। দাদা এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক? এটা কি অ্যাকচুয়ালি? এটা ম্যাঙ্গো লস্যি রয়েছে। ম্যাঙ্গো লস্যি। ওকে, কেমন খেতে হয়? খুব ভালো, খুব ভালো। তুই খা। স্ট্র এটা ম্যাঙ্গো লস্যি। কেমন খেতে? মালাই ভাবিনি যে এত কম আসবে, এটার জন্য বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছে। তো আমাদের সবার একদিন খাবার চলে এসছে, সবাই খাওয়ার শুরুও করে দিয়েছে মোটামুটি। কারণ আমি সব শ্যুট করছিলাম, আমি তোমাদের একবার দেখিয়ে দিই কী কী আছে। তো এখানে আছে এটা মাছের মাথা দিয়ে ডাল, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, এখানে আছে কোপ্তা, এখানে আছে ভেটকি, এটা হলো চিংড়ি, এটা হলো মাটন, এখানে আছে সাদা ভাত, পোলাও, আলু ভাজা, আর আছে স্যালাড। আর কি দিয়েছে আমাদের মাটির প্লেট আর মাটির বাটি। এবার তোমাদেরকে খেয়ে জানাচ্ছি যে কেমন লাগলো। সবাই মোটামুটি শুরু তো করে দিয়েছে, মনে হচ্ছে যেগুলো খেয়েছি কেমন লাগলো। তো ছানার কোপ্তা খেয়েছি, ডাল খেয়েছি, পোস্ত খেয়েছি, সবকটাই এক নম্বর খুবই ভালো।
ননভেজ এখনো যায়নি, খেয়ে বলছে। আপডেট দিচ্ছি তোমাদের। সো উই আর ডান, শেষ হয়ে গেছে। সব থেকে বড় প্রবলেম হয়েছে এরকম ভাই বসে বসে খাওয়া, ঠিক আছে? বসে বসে খাওয়ার অভ্যাস নেই তো, মানে এতক্ষণ ধরে এত কিছু খাওয়ার পরে জাস্ট বসে থাকাই যাচ্ছিল না। হ্যাঁ ভাই কেমন লাগলো বাদবাকি সব? খাবার তো ভালোই লাগলো, কয়েকটা জিনিস একটু মিষ্টি লাগলো। না, চিংড়িটা একটু বেশি মিষ্টি ছিল, মাংসটা ভালো লাগেনি সত্যি, একদম মাটনটা ভালো লাগেনি। বাদ বাকি ছিল ভালোই ছিল, মানে ঠিকঠাক ছিল। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, বাটির পাহাড়, মানে যে যা খায়নি সেটা চপ খেয়েছে। ভালো লাগে? একদম বাজে কথা, পাত্তা দেবেন না। হ্যাঁ এই হলো আমাদের বাটি, সবার বাটি, আর এই হলো সৈকতের বাটি। এগুলো সব স্কিম, খাওয়ার সময় ভিডিও না দেখিয়ে খাওয়ার লাস্টে ভিডিও দেখিয়ে। তো এইভাবে সার্ভ হয়েছে আমাদের পান মৌরি পিতলের থালায়। তো বন্ধুরা জাস্ট আমরা বেরোলাম রেস্টুরেন্ট থেকে, তো তোমাদের একটুখানি ফুড রিভিউ দিয়ে দিই, মানে যেগুলো বেসিক্যালি আমরা খেয়েছি। 7 বছর কেমন লাগলো বল? ঠিকঠাক, কয়েকটা আইটেম ভালো, খাওয়া দাওয়া খুব মিষ্টি। খুব মডেস্ট রিভিউ দিলে ঠিকঠাক, একদমই ঠিকঠাক। মটন খেয়ে মনে হয়নি যে মটন খাচ্ছে। মটনটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য ওই বসে খেতে ধরো আসতে পারো, তার থেকে বেশ বাড়িতে বসে খেয়ে নাও। এবার দেখো বসে খাওয়া মানে যাদের অভ্যাস আছে তাদের জন্য ঠিক আছে, আমাদের বসে খাওয়ার অভ্যাসটা প্রায় চলেই গেছে। তো বসে খেতে গিয়ে মানে খুব অসুবিধা, এক তো জিন্স পরে আর তার মধ্যে এত খাওয়ার দাওয়ার, তো খুবই অসুবিধা হচ্ছিলো বসে খেতে। একমাত্র ভেটকি ভাপাটা তাও ঠিকঠাক ছিল, কিন্তু চিংড়ির মালাইকারি থেকে শুরু করে মাংস মানে মাটন থেকে শুরু করে বাদ বাকি কোপ্তা বা যাই বলো না কেন প্রচণ্ড পরিমাণে মিষ্টি লেগেছে, ঠিক আছে? তো মানে যাদের মোটামুটি মিষ্টি খাওয়ার পছন্দ তাদের জন্য আমার মনে হয় ঠিক আছে, বাট আমাদের খুব একটা পছন্দ নয়। তো আমাদের মানে খুব একটা বলবো না যে খুব বেশি ভালো লেগেছে, মানে প্রাইস অনুসারে আমাদের মনে হয় আমাদের একটু বেশি গেছে। না, আমাদের প্রাইস অনুসারে আমার কেন হ্যাঁ 1000 টাকায় যেসব আইটেমগুলো ছিল, মানে এতগুলো আইটেম ঠিকঠাক, কিন্তু খাবারের কোয়ালিটি হিসাবে আমার মনে হয়নি যে 1000 টাকা ওয়ার্থ ইট। তোমরা যদি আসো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখে এসো। বাইরে এটা হলো পেছনে আছে যতীন দাস রোড, মানে এটা হলো যতীন দাস রোড, আর এখানে কিন্তু আছে কলকাতা রাজবাড়ি। আমি ম্যাপটা নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো, যদি কেউ আসতে চাও অবশ্যই সেই ম্যাপ দেখে আসতে পারো। তো আপাতত আমরা এখন বেরোচ্ছি, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইবটাও করে নিও। চলো আজকের জন্য দ্যাটস ইট, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগে। এখনের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।